আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও গোলাম, তওবা যদি করতে পারো, আমি রবের কাছে যদি তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির অতীতের বর্তমানের সব গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিব। আমরা রবের কাছে চাইতে পারি, রব্বে কারিমের কাছে দুটো হাত তুলে বলবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব, হে আমাদের সৃষ্টিকর্তা, হে আমাদের প্রতিপালক রব্বুল আলামিন, অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে যে হেদায়েতের পথটা দিয়েছ, আল্লাহ কোনো গুনাহের কারণে হেদায়েত থেকে বঞ্চিত করো না। কোনো কারণে রব তুমি আমাদেরকে এই রাস্তা থেকে ফেলে দিও না। কোনো গুনাহের কারণে তোমার রহমতের চাদর থেকে আমাদেরকে নিরাশ করিও না। রবের কাছে যদি বলতে পারি, তার কারণ রব্বুল আলামিন ওয়াদাকারী, যে রব কখনো ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহ যা ওয়াদা করেছেন তা নিশ্চয় বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের মধ্যে বলেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা এমন একদিন সব মানুষগুলোকে একত্র করব, আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যারা এসেছিল, আমি সকলকে একত্র করব। শুধু একত্রই করব না, আমি এমন একটা বিচারের ব্যবস্থা করব, বান্দা দুনিয়াতে কি অন্যায়গুলো করেছো, কি জুলুমগুলো করেছো, বান্দা তোমরা শুনে নাও, আমি আল্লাহর সবগুলো ডিসপ্লের মধ্যে তোমাদের ধরা আছে। ওই কিয়ামতের হাসরের মাঠে যখন তোমাদেরকে আমল নামা দেওয়া হবে আর বলা হবে, বান্দা কি আমল করেছো, ওই দিন তোমার জবান থেকে যদি মিথ্যা কথা বের হয়, যেদিন তুমি অস্বীকার যদি করো, রব তোমাকে ডাইরেক্ট ডিসপ্লে ওপেন করে দেখায় দিবে, গোলাম মানুষের সাথে অন্যায় করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো। তখন বান্দার জবান কথা বলবে না, হাত কথা বলবে, চক্ষুগুলো দ্বারা কথা বলতে আরম্ভ করে দিবে। সেদিন হবে কঠিন ভয়ানক অবস্থা। ওই দিন থেকে পলায়ন করার ক্ষমতা কারো থাকবে না। রব্বুল আলামিন বলেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমরা শুনে নাও, ওই দিন তাদেরকে আমি আল্লাহ পাকড়াও করব, যারা আমি রবকে মানতে গিয়ে তারা রবকে মানতে কষ্ট হয়েছে, যেদিন আমি রবকে মানতে গিয়ে তারা আমি রবকে মানতে চাই নাই, আমি রবকে অনুকরণ করে নাই। বান্দা শুনে রাখো, ওই দিন তোমার সম্পদগুলো কাজে আসবে না, ওই দিন তোমার টাকা পয়সা কাজে আসবে না, সন্তান সন্ততিগুলো কাজে আসবে না, তোমার বিবি কাজে আসবে না, তোমার বাবা কাজে আসবে না, তোমার মা কাজে আসবে না, কেউ আসবে না। বান্দা যে নাফরমানিগুলো করেছো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য একমাত্র জাহান্নাম ছাড়া কিছুই রাখতে পারি না। আল্লাহ সেদিন বলবে, গোলাম কি আমল করেছো? আল্লাহ বলবে, গোলাম আজকে তোমার আমলটা হাতে দেওয়া হবে। আল্লাহ বলবেন, ফেরেশতা যারা জাহান্নামী, ওদের আমল নামাটা ডান হাতে নয়, ওদের আমল নামাটা বাম হাতে দাও। আল্লাহর ফেরেশতারা যখন বাম হাতে আমল নামাগুলো দিতে যাবে, আল্লাহ বলবেন, ফেরেশতা ওর বাম হাতে আমল নামা সোজাভাবে না, সোজাভাবে দিলে তো হয়ে গেল। আল্লাহ বলবেন, ওর বুকের মাঝখানে ছিদ্র বানায় দাও, হাতটা ঢুকায় পিছন দিক থেকে বের করে হাতের উপর আমল নামা দিয়ে বলবেন, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক,
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। গোলাম দেখো আজকে কি অন্যায় করেছো, কি অত্যাচার করেছো, কি আমি রবের সঙ্গে জুলুম করেছো। কোথায় পালাবি বান্দা? ওই দিন পালানোর কোনো জায়গা থাকবে